নাতিরা আসার পর থেকে ওদের পদচারণায়, ওদের দৌড়াদৌড়িতে, চিৎকার চেঁচামেচিতে পুরো ঘরটা যেন গম গম করছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ওরা দুই ভাই কি কি করছে সবকিছু দেখাবো। আগে চলুন রান্নাঘরে। প্রথমে দেখাই হেলনের ডাল। আপনারা অনেকেই এই ডালটা চিনেন না। যতদিন আমি হেলনের ডাল দিয়ে কিছু রান্না করি, আপনাদের একটাই প্রশ্ন, হেলনের ডাল দেখতে কেমন, খেতে কেমন, এটা কি মাসকলাইয়ের ডালের মতো নাকি বিউলির ডালের মতো? এই দেখুন হেলনের ডাল। এটা হলো গোটা ডালটা, আর এটা হলো ভাজা খোসা ছাড়ানো ডাল। শুকনো খোলায় ভাজা খোসা ছাড়ানো ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট করব। আমাদের এলাকায় আবার এই ডালকে বেলুর ডালও বলে। কেউ বলে হেলনের ডাল, কেউ বলে বেলুর ডাল। আমাদের ওদিকে হেলনের ডালের চাষ হয়। এবার বাড়ি গেলে আপনাদেরকে দেখাবো হেলনের ডালের গাছ কিরকম। আগেও অনেকবার দেখিয়েছি, তারপরও আবার দেখাবো। ফোটানো গরম জলে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো আর ধুলাম না, কারণ ভাজা ডালগুলো একেবারে ফ্রেশ ছিল। গোপালের মা দিদি থেকে এনেছিলাম 10 কেজি ডাল। ডাল যদি পরিষ্কার থাকে, না ধুলেই ভালো লাগে, গ্রানটা ভালো থাকে। রান্না বসানোর আগে সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন 2 চুলায় রান্না করব। ডালটা ওই চুলায় বসিয়ে এদিকে মাছ রান্না করব। কয়েক পিস রুই মাছের পেটি নিলাম, সাথে দিচ্ছি ফুলকপি আর মূলা। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ। মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তেল গরম হলে গোটা জিরা ফোড়নে দিলাম। জিরা একটু ভাজা হলে 1 মুঠো কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। ভাজা হলে প্রথমে মাখানো মাছগুলো বিছিয়ে দেব। মাছ মাখানো মশলার সাথে সবজিগুলো মাখিয়ে দিয়ে দেব। প্রায় সময় আমি এভাবে মাছ রান্না করি। এটা একেবারে আমার ঘরোয়া নিজস্ব রান্না। তবে রান্নাটা একেবারে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। ঢেকে ঢেকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। গরম জলে ডাল দেওয়াতে অল্প সময়ের মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, কুচানো কাঁচামরিচ দিলাম। এবার ধুয়ে কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব। পাতিলটা একেবারে ছোট, সবগুলো দিয়ে ঢেকে দেব, মজে গেলে কমে যাবে। উল্টিয়ে দিলাম। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আবারও এভাবে ঢেকে ঢেকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো সব মিলিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে রাখাতে এদিকে কপিটাও মজে কমে যাচ্ছে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একটু দ্রুত গতিতে দেখাচ্ছি। কফিটা কত সহজে নরম হয়ে যাচ্ছে দেখুন। হঠাৎ করে 2 চুলা অফ হয়ে গেল। ভেবে নিলাম গ্যাস শেষ হয়ে গেছে। তখন পার্থর কাছে ফোন করলাম। পার্থ সিলিন্ডারের দোকানে ওদের কাছে ফোন করেছে, তো সাথে সাথে একটা নতুন সিলিন্ডার নিয়ে আসলো। যতবারই গ্যাস শেষ হয় ততবারই অর্ধেক রান্না হয়েছে এমন সময় গ্যাস চলে যায়, তখন তাড়াতাড়ি গ্যাসের সিলিন্ডার আনতে হয়। আমাদের সবার গ্যাসের সিলিন্ডার থাকে সিঁড়ির উপরে, একেবারে উপরে 4 তলার সিঁড়িতে থাকে। লোকটা কষ্ট করে উঠাচ্ছে। সিঁড়িতে রেলিং নাই, তার জন্য আমার ভয়ও লাগে। লোকটা লাইন দিয়ে বলছেন চুলা জ্বলছে কিনা দেখুন। 2টা চুলাই জ্বলছে। আবার রান্না শুরু হলো। 15 মিনিটের মতো চুলা বন্ধ ছিল। আবার চুলাটা অন করে দিলাম। ফোটানো গরম জল দিয়ে দিলাম মাছের তরকারিতে।
গত পরশুদিন মূলা দিয়ে রুই মাছের এরকম মাখো মাখো ঝাল রান্না করেছিলাম। উনি বলছেন তরকারিটা খুবই চমৎকার হয়েছে, আজ আবার ওভাবে রান্না করো। তো একটা মাত্র মূলা ছিল, তার জন্য কিছুটা ফুলকপিও দিয়েছি। ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করেছিলাম। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। এখন নামাবো। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও তেল দিচ্ছি। বাঁধাকপিতে ফোড়নে দিচ্ছি গোটা জিরা। জিরাটা একটু লালচে হলে কুচানো পেঁয়াজ দিলাম। জিরার সাথে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে বাঁধাকপি দিয়ে দেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। তবে আমাদের এই ঘরোয়া রান্নাগুলি খুবই চমৎকার হয়, আমাদের কাছে খুব ভালো লাগে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। বাঁধাকপির ঘন্ট কত সুন্দর হয়েছে দেখুন। ভাজা হেলনের ডাল দেওয়াতে খুব ভালো লাগছে, সুন্দর ঘ্রাণও লাগছে। বাঁধাকপির ঘন্ট আজ মনে হচ্ছে খুবই চমৎকার হবে। গতকাল দুপুরে করলা ভাজা খেতে মনে ছিল না, চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। প্রথমে একটু করলা ভাজা দিয়ে খাবো ভেবে মোটা মোটা করে করলাটা ভাজা করেছিলাম খুব সুন্দর করে, কিন্তু তাড়াহুড়ো করে ওই বিরিয়ানি বেড়ে নিয়েছিলাম, তার জন্য ভুলেই গেছি। খেতে বসে আমার শুধু মন বলছে কি যেন নিলাম না, কি যেন নিলাম না। একবার রান্নাঘর থেকে হেঁটেও আসছিলাম, তারপরও মনে পড়ে নাই। খাওয়া শেষে যখন প্লেটগুলো ধোয়ার জন্য রাখতে গিয়েছিলাম, তখন আমার চোখ পড়েছে করলা ভাজার উপর। আগে একবার হেঁটেও আসছি, কিন্তু করলা ভাজা দেখেও দেখি নেই। পরে বাটিসহ ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম। আজ আবার করলা ভাজাগুলো অল্প তাপে চুলার উপর বসিয়ে দিয়েছিলাম। একেবারে তেল বের হয়ে গেছে, মচমচেও হয়ে গেছে। এখন খেতে খুব ভালো লাগবে। আমার নাতি অর্জনও করলা ভাজা খাচ্ছে। ও বলছে, দিদা এটা খেতে খুব ভালো লাগছে, একটুও তিতা লাগছে না। ওই দেখুন ও খাচ্ছে কি সুন্দরভাবে। তোমার একটু দিব না বাঁধাকপি, একটু একটু খেয়ে দেখো। কলার মধ্যে বলবা যে কি মজা বলতে, এটা দিয়ে খাচ্ছি। ধর নুনু একটু দি। ওই ওই ভিডিওতে মাংস কুকু বা অর্জন তো সব খায় দিয়ে আসো তো বলতো বলতো খায় না কি 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 দেখি মানে মানে কলা খেতে পারবে, অন্তু কলা খেতে পারবে এবার কি না আমি কলা দিয়ে বেশিরভাগ ভাত খেয়ে পারো। এই যে আবার একটু কলা দিয়ে বেশি কেন খেলো এখানে? এই বলতে মানে এমন স্বাদ নাকি দেখি হতো লেবু খাইলে আমি এখান থেকে ধরে আমি লেবু খাবো ওনার দিদি ছোটে ছোটে যাবে মাম 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 ও দিদি মাম 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 এটা দিদি ও দিদি বলো না দিদি
মাখিও না। খাই না পুরো আমি রাগ করে এই মরিচটা খাই এটা খেলে কমে রং পাইছো এটা খাইলে কমবে রয় ভাত দিয়ে খা রে রুমা তো তো একজন বই বাড়ছি লেবু কারলি কারলি করলারে কই কারলি ভগবান মসি না দুই তুই করলা ভাজি কি ভালো লাগে খেতে হ্যাঁ কি আজকে তখন আজ 13 তারিখে আগামীকাল 14 তারিখে দাম 14 তারিখে যদি দাম কাটে 14, 15, 16, 17, 18, 19, 20 7 দিন 8 দিনের দিন আলো বসে দিয়ে কোন কাটবো তুই উত্তরই কাটবো দাম কাটে কি খেলে দিছে তো কি সুন্দর এখানে দিছে দিয়ে এই বাদ করো না কি জন্য তুমি বলেছো সাবা কইবে কি বোকার মতো কাজ করতেছ মরিচ খার আর জল খার মরিচ খার আর জল খার তুমি শুধু শুধু ভাত খাও তো এবার তোমার মুখে ঝাল খেতে যাবে না মা মা না আরে কি দিতাম মা বাদ খাইতে একখানা শান্তি আর নাই তুই বাবুরে বাঁধাকপি কি স্বাদ কিচ্ছু দিন আর মা তুই না দিতে বেশি বাদাকে পর দিনে কিচ্ছু দিন আর তারপর এই কারণে এত স্বাদ তুমি শুধু শুধু ভাত খাও বাবা তাহলে তোমার ঝালটা কেটে যাবে আর জল খাই না জল খেলে কি ঝাল যায় মরিচ গুণ কিলে চাবরে তুমি আমি তো এটা চিন্তা করি আজকে দুপুরে তোর খাওয়াটা হলো না আজকে মা খাওয়া দিয়ে যা খাইতে এবার হাত দিয়ে ফেলো ঠিক আছে মা খাওয়া মায় দিয়ে খাবার দিবে কাপড় মতো ভালো তো লক্ষ্মী ছিল সবাই কয় লক্ষ্মী তোমার নাতি দুইটাকে নিয়ে রুমা সোফার উপর বসে খাচ্ছে হাতে প্লেট নিয়ে। ছোট্ট নাতিটা মনে হয় ঘুমাবে ও খুব কান্নাকাটি করছে। করলা ভাজা আর বাঁধাকপি দিয়ে খেতে খুবই ভালো লেগেছে। মাছের তরকারিটাও খুবই চমৎকার হয়েছে। ফুলকপি দিয়ে এভাবে মাছের ঝাল কোনোদিনও রান্না করি নাই, আজই প্রথম রান্না করলাম। খুব ভালো লাগছে খেতে। এভাবে মূলা দিয়ে রান্না করেছি বা অন্য কোনো সবজি দিয়ে রান্না করেছি, কিন্তু ফুলকপি দিয়ে আজই প্রথম রান্না করলাম। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন সন্ধ্যা পার হয়ে রাত 8টা বাজে। তেলে ভাজা পিঠা বানাবো, তার জন্য অল্প করে শুকনো আতপ চালের গুঁড়ো একটু চেলে নিচ্ছি, এগুলো সিদ্ধ করে নেব। 1 কাপেরও কম চালের গুঁড়ো নিয়েছিলাম, তার থেকে অল্প একটু গুঁড়ো নিয়েছি। গতকাল 4 কেজি আতপ চাউল মেশিন থেকে গুঁড়ো করে এনেছিলেন। গতকাল একটা রৌদ্রে দিয়েছি, আজ আরেকটা রৌদ্র দিয়ে ঘরে এনে রেখেছি, এখনো চেলে নিই নাই, পরে সুযোগ করে চেলে নেব। তো আমার নাতি অর্জন বলছে, দিদা এখন কি খাবো, আমার ক্ষুধা লাগছে, কিছু খাওয়ান। তো আমারও মনে আছে তেলে ভাজা পিঠা বানাবো। 1/2 কেজি গুড় এনেছেন, তো গুড়টাকে আগে ভেঙে গুঁড়ো করে নেব। এভাবে গুড় ভেঙে নিলে অল্প সময়ে সুন্দর মতো গুড়টা গুঁড়ো হয়ে যায়। এই দেখুন একেবারে অল্প সময় হয়ে গেল।
পরিমাণ মতো গুড় দিয়ে দেব। অল্প করে পিঠা তৈরি করব, বেশি করব না। পার্থ আবার তেলে ভাজা পিঠা খেতে চায় না, ওর জন্য রাখবো না। এখন আমরা খাওয়ার জন্য অল্প করেই বানাবো। নরমাল জল দিয়েছি, একটু গুলে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দেব। অনেকেই তেলে ভাজা পিঠাতে লবণ দেন না, আমরা কিন্তু লবণ দেই। চুলার উপর বসিয়ে দিলাম, আরো একটু জল লাগবে, বেশি ঘন হয়ে গেছে। এভাবে তেলে ভাজা পিঠা বানালে পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হয়, ভিতরটা ফাঁপা হয়, খেতে খুব ভালো লাগে। মন্ডটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। এখানে আমি গুড় ব্যবহার করেছি, আপনারা চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এভাবে জাল করে নিলেই ভালো হয়। গুড় অথবা চিনি দানা দানা ভাব থাকার কোনোই চান্স থাকে না। মাঝখানে একটু নাড়া দিতে দেরি হয়ে গেছে, তাই একটু চাকা হয়ে গেছে। মন্ডটা কুসুম গরম থাকতে সব উপকরণ মেশাতে হবে। আঙ্গুলে সয় এরকম গরম হলে চলবে, আবার বেশি গরম হলে হবে না। কুসুম গরম থাকতে সব কিছু মেশাতে হবে। পোড়ানো নারিকেল ডিপ ফ্রিজে রেখেছিলাম কুড়িয়ে, ওখান থেকে একটু দিয়ে দিলাম। শুকনো আতপ চাউলের গুঁড়ো, দুধও জমে আছে, তো যা গলেছে তাই দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নেব। এই পিঠা তৈরি করাটা একেবারেই সহজ, খুব ভালো লাগে খেতে। আমার নাতি বারবার শুধু আসছে রান্নাঘরে আর বলছে, দিদা কতক্ষণ সময় লাগবে আর। তো আমি বলছি, ভাই হয়ে যাবে, তুমি একটু টিভি দেখো, আর বেশিক্ষণ সময় লাগবে না। আরো একটু দুধ দিয়েছি, তো মনে হচ্ছে পিঠা কম হবে, তাই আরো চালের গুঁড়ো দিয়ে সামান্য করে একটু জল দিলাম। দুধ আর গলছে না। দুধ গলা থাকলে শুধু দুধে দিতাম, জল দিতাম না। আরো একটু কোরানো নারিকেল দিয়েছি। আমার ছোট বোন মমতা ফোন করেছে রুমার কাছে, ভিডিও কলে কথা বলছে। ও বলছে, দিদি কি করছে দেখি। আমিও কাজ করতে করতে অল্প কিছুক্ষণ কথা বলেছি, এরপরে বলছে কিভাবে পিঠা বানাচ্ছেন দেখি। গতকাল ফুচকা ভেজেছিলাম, একটু তেল রয়ে গেছে, ওই তেলে আরো একটু তেল দিয়েছি। নারিকেল দিয়ে আবারও একটু মাখিয়ে নিলাম। এবার পিঠাগুলো ভাজার পালা। এভাবে করে ধরে একটু টেনে লম্বা করে দেব। বিভিন্ন শেপে দেওয়া যায়, তো আমি এভাবে দিচ্ছি, তেমন সুন্দর হচ্ছে না। যারা সব সময় এসব পিঠাগুলো বানায়, তারা বিভিন্ন ধরনের শেপ দিয়ে বানায়, দেখতেও ভালো লাগে। তবে যেভাবে বানানো হোক, খেতে কিন্তু স্বাদ একই। এদিকে আমার নাতি বারবার শুধু চুলার ধারে আসছে, এগুলি ওকে দিয়ে দেই আগে। বাম হাত দিয়ে উল্টাচ্ছি। এই দেখুন পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর গ্রানও লাগছে। তবে খেজুর গুড় দিয়ে বানালে বেশি স্বাদ হয় এসব পিঠা। এভাবে করে সবগুলো পিঠা ভেজে নেব। গরম গরম সবাইকে দেব, আমিও খাবো শেষে। এ ধরনের পিঠাগুলি খেতে মন চায়, কিন্তু তেলে ভাজতে হবে, তার জন্যই
একবার মন চাইলেও পরক্ষণে স্বাস্থ্যের কথা চিন্তা করে ওই খাওয়ার আগ্রহটা নষ্ট হয়ে যায়। একটা পিঠা ভেঙে দেখাই আপনাদের। ভিতরটা কত সুন্দর হয়েছে, কত ফাঁপা হয়েছে দেখুন। একেবারে নরম। প্রতিটা পিঠা এরকম হয়েছে। আচ্ছা দিতাম। কিরে গরম নি একটা বাঙ্গি দেখাছেন নুনু একটা মাঝখান দিয়ে পাথর ওহ ভিতরটা দেখাও সুন্দর হয়েছে নি হ্যাঁ স্বাদ লাগেননি খেতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন পিঠাগুলি আমাদের কাছে তো খুব ভালো লাগছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে আপনারা এই ধরনের পিঠা বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না পিঠা খেয়ে আমার দুই নাতি ঘরে ঘরে কি সুন্দরভাবে বিচরণ করছে দেখুন এখন ঢুকছে ডাইনিং টেবিলের নিচে দুই ভাই কি সুন্দর মতো ওখানে ঢুকে বসে বসে খেলা করছে ওই দেখুন আজ কয়দিন দুই নাতি ঘরটাকে গরম রেখেছে ওরা চলে গেলে আমাদের কাছেও খুব খারাপ লাগবে আমি জানি আপনাদের কাছেও খারাপ লাগবে অর্জন সারাদিন ঘরের কোথায় কি আছে না আছে ওর হাতের নাগালে যা পাওয়া যাবে সব বের করে নিয়ে আসবে ওই দেখুন ছোট্ট নাতিটাও দাদার সাথে ওভাবে খেলা করছে টেবিলের নিচে আমার কাছে যে কি ভালো লাগছে দেখতে তখন তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে একটু ভিডিও ধারণ করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ওরা যে ওখানে বসে কি আনন্দ পাচ্ছে দেখুন অনেকক্ষণ যাবৎ টেবিলের তলায় দুই ভাই দুষ্টুমি করছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে